أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रखे निभाले ना मुझे। अल्लाहुम्मा जरे सल्ले अला सय्यिदना सल्ले अला मौला मुहम्मद व अला आलि सय्यिदना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, ভূমিউড়া সৈয়দ ইসরাত আলী দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব, সৈয়দ আফতাবুল আলী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব ও জনাব মোহাম্মদ শিব্বির মেম্বার সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, জামিয়া ইসলামিয়া মৌলভীবাজার মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ আব্দুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের এই মাহফিলের হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, তলাবুল ইলম, হুফাজুল কোরআন, উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দানিশী মা ও বোনেরা, সর্ববর্তী পার্শ্ববর্তী বাজারের সমস্ত ব্যবসায়ী বৃন্দ,
মহান জাল্লে জালালুহুর শাহানশাহী দরবার অসংখ্য গণিত শুকর যে পরওয়ারদিগারে আলমে পবিত্র রজবর চন্দ জান্নাতি এক বাগানো তন হাবিবুল্লাহর ঘর এই দরজগার মাঠও আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার এবং আলোচনা করার তৌফিক আর সুযোগ আল্লাহ দান করছেন। দয়াময় আল্লাহর শাহানশাহী দরবারও আমরা কালেমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজ দিয়ে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা হযরত মাওলানা ইমদাদুল হক রায়হান সাহেব, ইমাম ও খতিব, মডেল মসজিদ রাজনগর। হুজুরে আলোচনা করছেন মুমিনের কিছু বৈশিষ্ট্য লইয়া, নাকি তা আপনার আলোচনা শুনছেন তো? আমি চয়েস করলাম যে তার আলোচনার বাদর যে আলোচনা ওটা করিলে, যেমন তাই যে 7টা গুণ সম্পর্কে আলোচনা করছেন, ইলা অসংখ্য গণিত মুমিনের গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গা আল্লাহ মুমিনের পরিচয় তুলিয়া ধরছেন। এখন এই গুণগুলা মানুষে অর্জন করার বাদে একটা মানুষ যখন ইমানটারে তার পরিপূর্ণ করে, ইমানটারে তাজা করে, ইমানটারে মজবুত করে, তখনই আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় তার এই বন্দার প্রতি আল্লাহ ইমানি কিছু পরীক্ষা আল্লাহ দান করেন। হোক সুবহানাল্লাহ। কোনো বেঈমান পরীক্ষা পড়লে বুঝিলি বা এটা আল্লাহর তরফ থেকে তার উপরে গজব নাজিলিস। আর ইমানদারের উপরে যদি কোনো বালা মুসিবত দেখে নাইছে, বুঝিলেই বা যে আল্লাহর তরফ থেকে বালা আসাদ্দু বালা আইয়ুন নাসি আসাদ্দু বালা, মানুষের মাঝে সবচেয়ে বড় বড় বালা মুসিবত পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ রাবিবা ফরমায়েন কালা আল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পরীক্ষা আছে নবী রাসূলুল্লাহর, সবচেয়ে বড় বড় পরীক্ষা। ও ভাই, যার ঈমান যত বড় তার পরীক্ষাটাও তত বড়। নবী রাসূলুল্লাহর যে পরীক্ষা আছে, এটা পরীক্ষা যদি আমরার সামনে আয়, আমরা 1 নম্বরে ফেল। পাতেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করলা, স্বপ্নে দেখাইলা ও খলিল তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তাই উট কুরবানি দিলা, এর বাদর স্বপ্ন বন্ধ হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারছেন আল্লাহ আমার পুত্র ইসমাইল কুরবানি দেওয়ার নির্দেশ দিলা। নিজের পুত্র লইয়া গেছেন মিনার ময়দানে জবাই দিলাইতা, সন্তুষ্টি খার মাতই না, খার সন্তুষ্টির লাগি, আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহ পরীক্ষাত ফেলাইছেন। নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা ছুরি লাগাইয়া, ছুরি দিয়া ফুস মারি দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে। এই সময়টাও পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষার উপরে রাখছিলা। সুবহানাল্লাহ। আমরা যদিও আমরা ইমান দুর্বল, এর বাদে মনে করুক ইমানটারে কোনো সুরত রশিদি টাইট করে বান্ধিয়া নিজের ফুয়ারে লইয়া গেলাম কি বলা মিনার ময়দানে জবাই করার, যে ফুয়ারে লইয়া যাই মই বুঝে যাইব ই গ্যারান্টি আসেনি। না ও ভাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট শিশু, তার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বায়তুল্লাহ, বর্তমান বায়তুল্লাহর কিনারাত বনবাস রাখিয়া ইসলা, যেন কোনো মানুষের কোনো বসতি আছিল না। একদম নির্জন এলাকাত রাখিয়া আইছেন কিছু শুকনা খেজুর আর কিছু পানি দিয়া। এর বাদে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ওয়ার্ডার ছাড়া সন্তান এবং মার অর্থাৎ তার বিবির এবং তার সন্তানের কোনো খোঁজ খবর নিছেন না। সন্তান যখন প্রায় 12 অথবা 13 বছরের বালক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও দিন বাবা এতান্ডে লইয়া মিনাত গিয়া হইন, বাবারে তোমারে আল্লাহর রাস্তায় জবাই করতাম। আল্লাহ স্বপ্নে দেখাইছেন তোমারে আল্লাহর রাস্তায় জবাই করতাম। আমরার সমাজের, আমরার বর্তমান ইমানের যদি শুধু কোনো বাচ্চা হইতো তাইলে হইল না বাবা 12-13 বছর ধরে কোনো খোঁজখবর নিচ্ছ না, এখন আখতাইয়া হইরা জবা করিল, তাই 1.5 মণি ওজনের বেন্দালিয়া জায়গা 3 কেজি দৌড়াইল নে, অথই না তখন করবার চাইতে যেই মাত্র বাবা কইছেন বাবারে তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম, 1 সেকেন্ড দেরি নাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ও বাবা, আল্লাহর তরফ থেকে যে নির্দেশ পাইছো পালন করো, আমি ইসমাইলের ধৈর্যশীল পাইবা। সুবহানাল্লাহ। পঞ্চারিতা পরীক্ষা যদি আমরা সামনে আমরা পাশ করার কোনো সম্ভাবনা আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছর পেটো ফেলাইয়া পরীক্ষা করলাম। দরিয়াত লাফদের ফাতান্ডে জাহাজ থেকে দরিয়াত ফেলানি হইছে, লম্বা ঘটনা। এক মাছে তান্ডে গিলছে, আর এক মাছে ইয়া বউ মাছ খাইছে। সুবহানাল্লাহ। দুইটা মাছের পেটের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৫০০ ফুট পানির তলে দরিয়ার মূলো। সুবহানাল্লাহ। এখন আপনি আমরা ঈমানের দুই পরীক্ষা নিতাম চাই। আমরা যদি নিজে প্রশ্ন করি, আমরার বাড়ির ফুরকির মাঝে যদি ৪.৫ হাত পানির তলে একটা তেলের ট্যাঙ্কির ভিতরে কেউ আমরা ঢুকাইয়া রাখে, আর আরেকজনে বাইরের থেকে গিয়া হয় আব্দুল করিম, আব্দুল রহিম, যদি হইয়া দেও তাইলে সাফটা খুলিয়া দিব, আমরা জবাবটা কিতা দিব? হুক আসাইন তাই না লেখিতা দেরিসা বারসাস কিতা বেটা লাতমারি ড্রাম বাঙ্গসটা দম বন্ধ হয়ে যাবে হইমনি না আইয়া জিকাই রে বাসাই তিনি জলদি সাফটা কুল আগে পানির উপরে তুল মাথেন না। ৮৫০০ ফুট পানির নিচে আল্লাহর পয়গম্বর দুইটা মাছের পেটের ভিতরে দুই জেল, ৮৫০০ ফুট পানির অন্ধকার আর এক জেল, ৩ জেলের ভিতরে আল্লাহর পয়গম্বর। ওই সময় আল্লাহ পরীক্ষা পাঠাইন, ফিরিস্তায় গিয়া ডাকিয়া হয় না পয়গম্বর অনুমতি যদি দেন মাছের পেট ফারিয়ে আপনার দরিয়ার উপরে নিয়ে তুলি দিব। আল্লাহর পয়গম্বর ইউনূস নবী জিজ্ঞেন তুমি কে মান আনতা? বলে আমি আল্লাহর ফিরিস্তা। এবার পয়গম্বরের জবাব দেন, ও ফিরিস্তা তুমি কি জানো না তুমি যে আল্লাহর ফিরিস্তা আমিও আল্লাহর পয়গম্বর? তুমি এখানে আমার সাহায্য হটাই, আমার আল্লাহ কিন্তু আমার এই মুসিবত দেখরা নানি লগে লগে আল্লাহ মেসেজ পাঠাই দেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। ইউনূস নবী আল্লাহর পরীক্ষাত ফাঁস। তে নবী রাসূলুল্লাহর সবচেয়ে বড় বড় পরীক্ষা আছিল, ইতা পরীক্ষা আমরা লাগি নাই। এরপরে রাসূলুল্লাহর বাদে অর্থাৎ আল্লাহর হাবিবর রাসূলের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় শেষ হওয়ার বাদে এই জমিনও যারা শ্রেষ্ঠ মানব আসলা এরা হইলা সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পরীক্ষার বাদে নবী রাসূলুল্লাহর ঈমানি পরীক্ষার বাদে সবচেয়ে বড় পরীক্ষা ছিল রাসূলুল্লাহর সাহাবীয়গুলোর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগুলো ঈমানি পরীক্ষা দিতে দিতে জীবন পর্যন্ত দিছেন, কিন্তু ঈমান বিসর্জন করছেন না। রাসূলুল্লাহর সাহাবীগুলোর মাঝে অন্যতম একজন নির্যাতিত সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার লাগি এত নির্যাতন সহ্য করছেন। উমাইয়ার কৃতদাস আসলা হযরতে বেলাল প্রতিদিন উমাইয়া নির্যাতন করত। মুহাম্মদুর দরমুসার হযরতে বেলালে হইতা আল্লাহ এক আহাদ আহাদ, আল্লাহর এই সাহাবীরে আল্লাহর নবীর সাহাবীরে নির্যাতন করার লাগে উমাইয়া রোজো মানুষ নিয়ে তান্ডে মারাইতো। একদিন যারা মারিয়া যাইত দ্বিতীয় দিন মারা যাইত না। প্রশ্ন করলে উত্তর দিত। এমন মানুষটারে মারতে মারতে আমরা ক্লান্ত হয়ে যাই, তার জবান থেকে আহাত শব্দ বন্ধ হয় না। সুবহানাল্লাহ। ইতা পরীক্ষা যদি আল্লাহ আমরা দেন, মুহূর্তে আমরা ঈমান দুর্বল নষ্ট হয়ে যাব। আমরা ইতা পরীক্ষার সম্মুখীন হওয়া সম্ভব মাত্রই না, সম্ভব নেই। কিন্তু আমরা লাগি আল্লাহ পরীক্ষা রাখছেন অবশ্যই। একবারে সহজ পরীক্ষা, আজ এই পরীক্ষা তার বন্দায় উন্নতি হইয়া জান্নাতের বাসিন্দা হইতে পারে। আল্লাহ আমরা লাগি কিতাব পরীক্ষা রাখছেন এবং আগর নবী রাসূল সাহাবায়ে কেরামগুলোর লাগি কিতাব পরীক্ষা আল্লাহ করছেন। খেরুরে জানাইছেন না, অজান্তি পরীক্ষা সামনে আইছে। আর আল্লাহ আমরা রে তান হাবিবুল্লাহর খাতিরে পরীক্ষা খিতা করবা আল্লাহ আগে জানাইয়া দিলেছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ দয়া এবং মায়া আল্লাহর আমরার প্রতি। আল্লাহ জানাইয়া দেন, আমার হাবিব আপনার ইমানদার উম্মতগুলোরে জানাই দেও আমি আল্লাহ তাআলার পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম, অবশ্যই আমি তোমারে পরীক্ষা করব, মিনাল খাউফ, তোমারে ভয় দেখাইয়া, ডর দেখাইয়া। সুবহানাল্লাহ।
কোন ধরনের ভয়? জিন ভূতর ভয় নাই, ইমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ভয়ের সঞ্চার ঘটাইবা। দুনিয়ার জমিনও বাতিল যত কাজকর্ম আছে, এই কাজকর্ম আপনার আমার চকুর সামনে যখন ঘটবো, আল্লাহ অপেক্ষা করবা দেখি আমার হাসা কথা মাথুকা এরার পক্ষে নাই। আপনার উপরে হামলা আইব, মামলা আইব, ভয় আইব, হুমকি ধামকি আইব, ইনো মাতিস না, পরি দিমু, হান্দাই দিমু, আর কত তোর মামলা আইনি না না আপনি হরিজিতানি না, আপনার প্রতিবাদ অব্যাহত রাখতা। হরি গেলে ইমানি পরীক্ষায় ফেল। আর আল্লাহর দুনিয়ার জমিনের সমস্ত ভয় রে উপেক্ষা করিয়া আল্লাহর ভয় অন্তর রাখিয়া বন্দা যদি বাদ খাম প্রতিহত করার লাগে নিজের ইমানটারে নিজের জানটারে বিসর্জন দিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই এই বন্দা আমার প্রথম পরীক্ষাতেই বন্দা কামিয়াব হয়ে গেছে। ও ভাই, ভয় পাওয়া যাইতো নাই, হক কথা মারতে হইলে ইমানটারে মজবুত রাখিয়া অত্যাচারী শাসকের সামনে দাঁড়াইয়া তার অত্যাচার আঙ্গুল দিয়া দেখা নিয়ে হইল প্রথম জিহাদ। সুবহানাল্লাহ। ও ভাই, ইতিহাসের সবচেয়ে বড় এক জালিম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ, যে রাসূলুল্লাহর অসংখ্য অগণিত সাহাবী এবং তাবেঈরে জবাই করছিল। নাউজুবিল্লাহ। সর্বশেষ যে তাবেঈরে জবাই করিয়া হত্যা করছিল তার নাম আছিল হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। যেই মানুষটা প্রতি 2 রাকাত নামাজও দাঁড়াইলে পুরা কোরআন শরীফটা 2 রাকাত নামাজের মাঝে তিলাওয়াত করতা। ইসলামের ইতিহাস হইলা 60 জন মানুষ আছেন যারা 2 রাকাত নামাজে সারা কোরআন শরীফ তিলাওয়াত করে নিত। সুবহানাল্লাহ। 2 জন সাহাবী আর 2 জন তাবেঈ। 2 জন সাহাবীর মাঝে একজন হইলা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হইলা হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাবিঈগুলোর মাঝে 2 জন, একজন হইলা আমরার ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর 2 নম্বর জন হইলা এই সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই সাঈদ ইবনে জুবাইর হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে মানুষের সামনে প্রচার করা আরম্ভ করলাম। এই মানুষটা বড় জালিম, এই মানুষটা রাসূলুল্লাহর অসংখ্য সাহাবী তাবেঈরে জবাই করিয়া হত্যা করছে। হাজ্জাজ বিন ইউসুফের খানো যখন এই খবর গেল, হে তার প্রহরী ফাটাইয়া রাসূলুল্লাহর তাবেঈ হযরতে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি রে ধরাই আনলো, গ্রেফতার করাই আনলো। আনিয়া ডাকে জিগাইল, সাঈদ রে, তুমি বলে আমার বিরুদ্ধে মানুষের কেফাইয়া তুললাই, মানুষে বলে আমার বিরুদ্ধে প্রতিবাদ করিয়া তুললাই, তাই না নামাতি দাঁড়াই রইছইন, কারণ তাই জানোইন মান সাকাতা না যা, যে মাতে না চুপ থাকে হে না জাত ফাইলাই। তাই না নামাতি বইতা শুনবেন, যদি আমি কিচ্ছু মাতি না হয়তো আমার ছাড়ি দিব, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ তো নাসুর বান্দা, হে স্বার্থ নাই, তাহলে হত্যা করার কৌশল তালাশ করা আরম্ভ করলো। আত্মা তার মাথা দিল, এরা তো আশিকে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কইন না হাজ্জাজ বিন ইউসুফ এটা কে হইল? রে সাঈদ, তোমার রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে কিছু আলোচনা করো। যেই মাত্র আশিক রে হইছেন মাসুকর জিন্দেগি আলোচনা করো। এবার আর সাঈদ ইবনে জুবাইরের জবান বন্ধ রইছে না, তাই আল্লাহর হাবিবের জিন্দেগি আলোচনা করা আরম্ভ করছেন। রাসূলুল্লাহর মাক্কি জীবন, রাসূলুল্লাহর মাদানী জীবন, রাসূলুল্লাহর সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন একে একে বয়ান করা আরম্ভ করছেন। কিছু সময় বাদে বাদশাহ কইল, সাঈদ এবার আবু বকরের জিন্দেগি খাও। তাই না আবু বকরের জিন্দেগি খাওয়া আরম্ভ করছেন। একটু বাদে কয়ে থামো, এবার ওমরের জিন্দেগি খাও। এবার ওমরের জীবনী আরম্ভ করছেন আলোচনা করা। কিছু সময় মাতাইতে মাতাইতে হয়ে দাঁড়াও, এখন আমার হতা হও। লগে লগে সাঈদ ইবনে জুবাইর তোর কথা কিতা হইতাম, তুই তো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় এক জালিম। যেই মাত্র জালিম হইছেন, হাজ্জাজ বিন ইউসুফে ডাক দে, জল্লাদ তরবারি রেডি করে, আসল কথা বার হয়ে গেছে, ওটা স্বীকারোক্তি আইছে, তারে হত্যা করা লাগবো। এবার সাঈদ ইবনে জুবাইর কিবলামুখী হইয়া পশ্চিম দিকে দাঁড়াইয়া তিলাওয়াত করেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে
যেই মাত্র তাই আল্লাহর একত্ববাদর আর নিজের ঈমানের বক্তব্য দেওয়া আরম্ভ করছেন কিবলামুখী হইয়া। হাজ্জাজ বিন ইউসুফ ডাকিয়া হয়ে জল্লাদ, এর চেহারাটা কিবলার থেকে ঘুরাও, এর কিবলার দিকে ফিরাইয়া হত্যা করা যাইত নাই। এবার সাঈদ ইবনে জুবাইরে হাসইন, হাসি দিয়া কইন রে ও বাদশা, কিবলার থেকে সরাইলেই কি আমার আল্লাহ থেকে আমারে ঘুরাইলেইবে? আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুবহানাল্লাহ। যেদিকে ঘুরাইবে ওদিকেই আমার আল্লাহ। না আল্লাহ খালি কিবলা মুখা অতই না, আমার আল্লাহ চতুর্দিকে, যেদিকে ঘুরাইবে ওদিকে আমার আল্লাহ আছেন। এবার হাজ্জাজ বিন ইউসুফ ডাকিয়া হয় জল্লাদ, এরা যখন চতুর্দিকে আল্লাহ আছেন তাইলে তার চেহারাটা মাটির বেজা তামারে দরিয়া তারে কতল করো। যেই মাত্র তার চেহারাটা সাঈদ ইবনে জুবাইরের চেহারাটা মাটির দিকে যা তামারে দরিয়া তান্ডে কতল করার লাগি জল্লাদ রেডি হইছে। আল্লাহর নবী তাবি হযরতে সাঈদ ইবনে জুবাইরে তিলাওয়াত করা আরম্ভ করছেন, মিনহা খালাকনাকুম, সুবহানাল্লাহ। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى, سبحان الله. অবশেষে তান্ডে তার হত্যা করে লইছে, কিন্তু এই যে ভয় অন্তর তার খাজ করছে না, তাই সমস্ত ভয়ের জয় করিয়া একটা জালিমর সামনে দাঁড়াইয়া আঙ্গুল তুলিয়া তার জাল জুলুম দেখাইয়া দিছেন। এর নাম হইল ইমানদারি, সুবহানাল্লাহ। আল্লাহ এখন তোমরা ভয় দেখাইয়া পরীক্ষা করবো। 2 নম্বরে পরীক্ষা করবো আল জু, তোমরা উপাস রাখিয়া না খাওয়াইয়া ভুকা রাখিয়া আমি আল্লাহ পরীক্ষা করবো। দেখি রে বন্দা, খালি ভরা পেটে আমি আল্লাহ ডাকো না খালি পেটেও ডাকো, সুবহানাল্লাহ। খালি ভরা পেটে আমি আল্লাহ ডাকো না অভাব অনটন পড়লে গরো খানি ফুড়াই গেলে আমি আল্লাহর উপরে সবর থাকো। এটা আমি আল্লাহ তোমার পরীক্ষা করবো। আমি দেখবো বন্দা তুমি না খাইয়া নি আমার অন্য কোনো বন্দারে খাওয়াও। ও ভাই, নিজের পেট ভরিয়া আর একজনে খাওয়ার নিঃসহজ, কিন্তু নিজে না তালিম দিনা ওই সময় একজন সাইলাইয়া সওয়াল করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন ধরে আমি ভুকা, আমার পেটে কোনো দানা গেছে না, নবী গো আমারে তোরা খাবার দেউকা। রাসূলুল্লাহ নিজের ঘর আগে খবর পাঠাইছেন। আম্মা জানকলে উত্তর দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমরার ঘর পানি ছাড়া আর কোনো খাবার নাই। এবার রাসূল তাই দাঁড়াইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার মেহমান আমি নিতে রাজি আছি। রাসূলুল্লাহ এখন সাহাবীরে মেহমান লইয়া যাও, তবে জানিয়া রাখিও দয়াল নবীর মেহমান লইয়া যাইরা এন যত্ন করিও, এন খেদমত করিও। এবার যেই সাহাবীয়ে মেহমান লইয়া বাড়িত রানা হইছেন তাই নিজেও জানেন না তার ঘর খানি আছে কি নাই, সুবহানাল্লাহ। তাই তো রাসূলুল্লাহ খেদমত। বাড়ি যাওয়ার লগে লগে বিবিয়ে জিজ্ঞেস স্বামীরে তোমার লগে খে, বলে রাসূলুল্লাহর মেহমান লই আইছি। এবার বিবিয়ে খান্দন ধরছেন, স্বামী ঘর তো মেহমানদারি করানির মতন কোনো খাবার নাই, অল্প কিছু খাবার আছে যা বাচ্চাই তোর লাগে, আপনার আমার খানিও মজুদ নাই, মেহমান খাওয়াইতাম কিলা। এবার হযরতে তালহা ডাকিয়া হইন, বিবি গো রাসূলুল্লাহ মেহমান পাঠাইছেন, এবার মেহমান যদি ফিরত দিলাই আল্লাহর নবী বড় কষ্ট পাইবা। ও বিবি, জেলা পারো আজকে আমার বাচ্চাই তোরে না খাওয়াইয়া ঘুম পাড়াইলাও। 2 বাচ্চাই তোরে না খাওয়াইয়া ঘুম পাড়ানি মার লাগি যে কত কষ্ট, এটা মা ছাড়া আর কেউ অবস্থা নাই। অনেক কষ্ট করিয়া বাচ্চাই তোরে না খাওয়াইয়া ঘুম পাড়াইছেন। এবার বিবি এটা কেমন স্বামী এখন কিতা করা? স্বামী এখন বিবি এবার খানি যা আছে সব খানি আমরা সামনে লইয়া একলগে খানিত বইমু। তখনও পর্দার আয়াত নাজিল হইছে না, কইলে আমরা 3 জন একলগে খানিত বইমু। ওই সময় আমি তোমারে জানাইমু, বিবি গো বাত্তি এমন হয় দেখা যার না, বাত্তি বাড়াই দেও, তুমি বাত্তি বাড়ানে দিয়া বাত্তিটা নিভাই লইও, সুবহানাল্লাহ। ঘর অন্ধকার করিলাম। এবার বিবিয়া জিজ্ঞেস স্বামীর এরপরে, বলে এরপরে তুমি আমি খালি মুখ লড়াইমু, শব্দ কর্ম বুঝাইমু, আমরাও খাইয়ার আর সমস্ত খানি মেহমানের প্লেট আমরা তুলিয়া দিলাইমু।
জেলা বুদ্ধি করছেন হলাম একলগে খানিত বইছেন। এবার হযরতে তালহা ডাকিয়া হয় না বিবি বাত্তি মনে হয় দেখা যায় না, বাত্তিটা বাড়াই দেও। বাত্তি বাড়াইতে গিয়া বিবিয়া বাত্তি নিবাই লইছেন। ওই বাত্তি যখন নিভে গেছে তাইলে আর খাওয়া শুরু করো, পরে দেখা যাইব। এবার তারা দুজনে খানির লেখান শব্দ করেন আর সমস্ত খানি মেহমানটা দিছেন। খানি যখন শেষ হয়ে গেল স্বামীয়ে ডাকিয়া হইন বিবি গো এখন বাত্তি জ্বালাও। বাত্তি জ্বালানির বাদে দেখা যায় রাসূলুল্লাহর মেহমানের মুখ হাসি ফুটে গেছে, অর্থাৎ তার ক্ষুধা দূর হয়ে গেছে। মেহমান বিদায় হইছেন, বাচ্চার উপাস ঘুমায় ঘুম পাড়াইছেন, স্বামী স্ত্রী না খাইয়া ঘুমাইছেন। ফজরের সময় হযরতে তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেছেন নামাজ পড়ার লাগি। রাসূলুল্লাহ ডাকিয়া বলেন তালহা রে নামাজ বাদে তুমি বইও, তোমার লগে মাত আছে। সুবহানাল্লাহ। এবার নামাজ পড়িয়া মসজিদের কোণাত বইয়া হযরতে তালহা খালি খান্দইন, না জানি মেহমানের লগে কোন দুর্ব্যবহার করছি। আল্লাহ তান হাবিব রে রাত্রে রাত্রে জানাইয়া দিলাইছেন নমাজ বাদে আল্লাহর হাবিবে আজি কেন তালহা খান্দকেনে মেহমান যে ফাটাইলাম মেহমানুর লগে কিলা মেহমানদারি করছ জানাও। এবার হযরতে তালহায় ডরাইয়া সমস্ত ঘটনা বর্ণনা করছেন। রাসূলুল্লাহ এখনো তালহা খান্দার কারণ নাই, তোমার এই মেহমানদারি দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আশি দিলাইছ। আর তোমার উপরে খুশি হইয়া আল্লাহ কুরআনুল কারীমের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই আল্লাহ আমরারও পরীক্ষা করবা, দেখি রে বান্দা নিজে না খাইয়া নি আমার অন্য কোনো বান্দারে খাওয়াস। ও ভাই আমরা তো নিজে খাইয়া ঘুমাই পেট পড়িয়া, লাগা ঘরের মানুষে খাইলো কিনা কোনো খবর রাখি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে যে আকল দিছেন, যে হুশ দিছেন, এই আকলটারেও আমরা কাজে লাগাই না। হুজুরে ফরমাইন যে নিজে পেট ভরিয়া খাইলো, লাগা ঘরের মানুষ না খাইয়া ঘুমাইলো, এই মানুষটা আমার দলভুক্ত নাই। আল্লাহ পরীক্ষা করবা, দেখি তুই খাইয়া আমি আল্লাহরে ডাকস, না খাইয়াও নি আমি আল্লাহরে ডাকস। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোর মালর ক্ষতি করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করব। ও ভাই একটা দেখবা তোর তাজা গরুটা মরে গেছে, তোর তাজা বইটা জমিন থেকে একটা দেখবা তার শরীর পড়িয়া মারা গেছে, অথবা মৌলভীবাজার ব্যাংকের থেকে টাকা লইয়া আইরা আধা ফতো খাটিং মাস্টারে প্যাকেট খাটিয়া মারি দিছে। ওই নিনা না রাত্রে ঘুমাইছেন 10টা তালা মারিয়া, সকালে উঠিয়া দেখুন একটা তালাও নাই, গড় নগদ 2 লাখ নাই, সোনা আরো 4 ভরি নাই, ইলা ওই নিনা না বুঝছেন না। আল্লাহ মালর ক্ষতি করাইয়া পরীক্ষা করবা, দেখি রে বান্দা আমি আল্লাহর উপরে কি পরিমাণ সবর থাকস। 4 নম্বরে আল্লাহ কইন ওয়াল আনফুস, আমি তোর জানের উপরে আঘাত নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করব। দেখি রে বান্দা আমি আল্লাহর উপরে কি পরিমাণ সবর থাকস। জানের উপরে আঘাত আবার 2 প্রকার, একটা হইল নিজের উপরে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনে অ্যাক্সিডেন্ট করাইয়া আতফাও ভাঙ্গাইয়া মাথা ফাটাইয়া গাল মুখ ছিড়াইয়া বিভিন্ন উপায়ে আল্লাহ বান্দারে পরীক্ষা করবা, অসুস্থতা দিয়া অথবা বিভিন্ন ভাবে নিজের জানের উপরে আল্লাহ আঘাত করিয়া পরীক্ষা করেন। আর 2 নম্বর আঘাত হইল আত্মীয় স্বজনের উপরে আঘাত নিয়া, নিজের বাইর উপরে, বোনের উপরে, নিজের সন্তানের উপরে, মাই বাবার উপরে ইলাবালা মুসিবত আইনি না না। ও ভাই ছোট ছোট মাসুম বাচ্চাইরে হলো আল্লাহ জমিন থেকে উঠাইলেন, এই জানের উপরে আঘাত নিয়ে আল্লাহ বান্দারে পরীক্ষা করেন। দেখি রে বান্দা কি পরিমাণ আমি আল্লাহর উপরে সবর থাকস। ও ভাই রাসূলুল্লাহর একজন প্রিয় মহিলা সাহাবী আসলা হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিধবা আসলা, পাশাপাশি খুব সুন্দরী আসলা, আবার যোদ্ধাও আসলা। যুদ্ধের ময়দানও সাহাবায়ে কেরাম আঘাত প্রাপ্ত হইলে ঔষধ লাগাইয়া দিতা, পানির দরকার হইলে পানি দিতা, তরবারির দরকার হইলে তরবারি নিয়ে দিতা। ইলা মহিলা সাহাবায়ে কেরাম হলে যুদ্ধ করছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরকম একজন যোদ্ধা আসলা, আবার খুব সুন্দরী এবং বিধবা আসলা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে এই উম্মে সুলাইম রে দেখিয়ে তার মায়া লাগি গেল, তার বিয়ার প্রস্তাব দিলাইলাম। এবার উম্মে সুলাইম ডাকে হইন তালহারে গিয়া কইও আমি তার প্রস্তাবে রাজি, তবে শর্ত হইল তালহা মুসলমান হওয়া লাগবো। তাই এমন আশি কইলা অর্থাৎ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলা। মুসলমান হওয়ার বাদে তাই জিকাইলা যে উম্মে সুলাইম দিকে জিকাই হোসেন তান্তে কি পরিমাণ মোহর দেওয়া লাগবো।
উম্মে সুলাইমে দূত মারফত জানাই দেন তালহারে গিয়া হইও একটা পয়সা মোহরানা দেওয়া লাগতো না, তাই যে মুসলমান হইছেন ওটাই আমার কাছে মোহর সাব্যস্ত হইব। এখন বুঝলানি কি পরিমাণ আমলওয়ালা। তার বিয়ে হইলো, যাই এক লম্বা হাদিস, লম্বা ঘটনা। আল্লাহ তান একটা ছেলে সন্তান দিলা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা ব্যবসায়ী মানুষ, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করতা। একবার ব্যবসা শেষ করিয়া বাড়ির যেদিন রওনা হইছেন, ওদিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সন্তানের বাচ্চাটা অসুস্থ আসলা। ওদিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বাচ্চাটারে জমিন থেকে উঠাই লাইছ। বাবা বাড়িতেই রা, এদিকে বাচ্চা ইন্তেকাল করছেন। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাদিস মনে হয়ে গেছে। আল্লাহর হাবিবে কইছেন, আমার উম্মত হল ছোট ছোট মাসুম বাচ্চাই নফল মারা গেলে তোমরা হাই হুল্লা সরিও না, আপই জাপ্পই করিয়া চিৎকার দিয়া বিলাপ করিয়া কান্দিও না, সবর করিও। যদি তোমরা সবর করতে পারো, ধৈর্য ধরতে ধারণ করতে পারো, এই মাসুম বাচ্চাটারে আল্লাহ ময়দানে মাশর নাজাতের জরিয়া বানাইবা। তাই রাসূলুল্লাহ যখন কইছেন যে ছোট ছোট মাসুম বাচ্চা মারা গেলে খান্দিতাম না, বিলাপ করতাম না, ধৈর্য ধরতাম, তাইলে আমিও হলো ধৈর্য ধরলাম। হইয়া এমন ধৈর্য ধরছইন, বাচ্চা মারা গেছে লাগাগরের মানুষও খবর জানে না। সুবহানাল্লাহ। সুন্দর করিয়া বাচ্চাটারে গোসল করাইয়া সুন্দর কাপড় পিন্দাইয়া লাগার এমন ভাবে তাই শোয়াইয়া রাখছইন, দেখলে মনে হয় বাচ্চাটা ঘুমাই রইছে। হযরতে তালহা বাড়ির ঢুকিয়া হইন, আমার ছেলে হই, ও ভাই যত দূরই থেকে আপনি বাড়ির যাই না, এখানে একদিন সকালে বাড়িয়া টাউনে গেছেন, বিকালে বাড়িতে আপনার বাচ্চা থাকলে এর তালাশ করবানি না? একজন থাকুক, দুইজন থাকুক, চারজন থাকুক, যে কেই বাবার অমুক কই তমুক কই তুকাই বানেন। তাই গরো ঢুকিয়া হইন, আমার ভুয়া হয়ে আইছেন তো বহুত দিন বাদে ব্যবসা থাকি। এবার উম্মে সুলাইম ডাকে, এখন স্বামীরে বাচ্চা বালা আছে, বাচ্চা ঘুমায়, তুমি এত দূর থেকে সফর করে আইছো, আগে কাপড় চোপড় বদলাও, গোসল করো, খাওয়া দাওয়া করো, রেস্ট নয়। এর বাদে বাচ্চা দেখবাই নেই, বাচ্চা তো ঘুমায়। ও ভাই বাচ্চা ঘুমায় কতটা বিছানায়? ঘুম দুই প্রকার, একটা ইহনিদ্রা, একটা চিরনিদ্রা, মতই না? ঘুম বাংলে সকাল, না বাংলে পরকাল। মায় হইছেন বাচ্চা ঘুমায়, মানে বাচ্চা তো চিরনিদ্রায়, বাচ্চা ঘুমায়, তুমি খাওয়া দাওয়া করো, রেস্ট নেও, বাচ্চা পাইবাই নে। এবার তালহা তুই কেন রাগ করার কথা নাই, বাচ্চা যেহেতু ঘুমারও ফাঁকে আমি গোসল করিলাই, খাওয়া দাওয়া করিলাই, তাই গোসল করছেন, খাওয়া দাওয়া করছেন। তালহা যুবক মানুষ, হযরতে উম্মে সুলাইম যুবতী, স্বামীরে এমন ভালোবাসা প্রেম নিবেদন করা আরম্ভ করছেন, অল্প কিছু সময়ের ভিতরে তাই বাচ্চার কথা ভুলে গেছেন। সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। ফজরের সময় তালহা ফজরের নামাজও যাইতাম, গোসল গোসল করিয়াতেন, রেডি হয়েছেন, মসজিদে নববী নবীর পিছনে নামাজ পড়ার যাইতা। ওই সময় উম্মে সুলাইম ডাকে বলেন, স্বামীরে তুমি তো রাসূলুল্লাহর সাহাবী, আমি তোমার কাছে একটা মাসালা জানতাম চাই। ও স্বামী, মাসালাটা তোমার জানাইয়া যাইবাইনি। হযরতে তালহা এখন বিবি গো, মাসালা কিতা জিকাও, জানা থাকলে কইমু, আর জানা না থাকলে নবীর খিদমতটাকে জানিয়া কইমু। এবার উম্মে সুলাইম ডাকে এখন, স্বামীরে আমার কাছে কেউ যদি কোনো আমানত রাখে, আবার এই আমানত যদি ফেরত চায়, তাইলে আমার দ্বারা কি করণীয়? এবার হযরতে তালহা ডাকিয়া হয়, না বিবি, এটা তো সহজ মাসালা। কেউ যদি আমানত রাখে আর আমানত ফেরত চায়, অবশ্যই তুমি তার আমানতটা ফেরত দিতাই। এবার উম্মে সুলাইম ডাকিয়া হয়, স্বামীরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমারে আমার একটা সন্তান আমানত দিছলা, যেই সন্তানটা গতকাল সন্ধ্যার বাদে আবার ফেরত দিছেন গি। সুবহানাল্লাহ। কত সুন্দর উপস্থাপনা। যেই মাত্র এই কথা হইছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করছেন, বিবিগণ সন্ধ্যার বাদে আমার বাচ্চাটা মারা গেল, আর তুমি আমারে ফজর বাদে ফজরের সময় খবর হইলাই। এবার বাচ্চাটারে আদর সুখরিয়া হযরতে তালহা খান্দি খান্দি রাসূলুল্লাহর খিদমতে গিয়া হাজির হয়ে গেছেন। ফজরের নামাজ পড়িয়া আল্লাহর হাবিবের খিদমতে গিয়া হইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সামনে আমি উম্মে সুলাইমের বিচার লইয়া আইছি।
রাসূলুল্লাহ ডাকেন তালহারে খান্দকেনে, আর তুমি উম্মে সুলাইমের বিচার লইয়া আইছো। ও তালহা, উম্মে সুলাইম রে আমি খুব ভালো করে চিনি, তুমি তার নামে বিচার দেওয়ার মতন মানুষ নাই। এর বাদেও হোসেন ঘটনাটা কিতা? হযরতে তালহা যখন সমস্ত ঘটনা বর্ণনা করেন, রাসূলুল্লাহর চোখ মোবারক দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। ছোট্ট বাচ্চা মারা গেলে অবশ্যই প্রত্যেকের মনের মাঝে একটা কষ্ট লাগে। এবার রাসূলুল্লাহ হযরতে তালহারে সান্ত্বনা দেন, সান্ত্বনা দিয়া কইলেন তালহা কান্দিও না, উম্মে সুলাইমের মতন ধৈর্য ধারণ করো, কারণ আমি নবী আমার নবুয়ানা চোখ দিয়ে দেখি। আর গত রাত্রে আল্লাহ তোমার বিবির ঘরে এমন এক সন্তান দান করছেন, যেই সন্তানের পরবর্তী তামাম মানুষ ইমানদার অনুরূপে আঘাত নিয়ে আমি তোমারে পরীক্ষা করবো। ও ভাই, আমরা শরীর অসুস্থ হয়নি না পাতেন না, অধৈর্য হইবা না, আল্লাহর সামনে আল্লাহর দরবারে সবর থাকবা। আল্লাহ পরীক্ষা বান্ডা ফালাই, ধৈর্য ধরেন কিনা এখান দেখার লাগে। ও ভাই, একটা দুইটা বছর নাই, আল্লাহ তান পয়গম্বর আইয়ুব নবীরে 18টা বছর অসুস্থ রাখিয়ে পরীক্ষা করছ। এমন অসুখ গরুর মানুষের তান্ডে গরু পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন একদিন তাই বুঝতে পারলাম তান জিহ্বার মাঝে বেদনা করে, বিবিরে ডাকিয়া জিখাই নাও, বিবি দেখো চাই আমার জিহ্বার মাঝে খেনে বেদনা করে। বিবিয়ে দেখিয়া লগে লগে খান্দা আরম্ভ করে দিছেন। ডাকিয়া কই, নবী গো, পোকায় তো খাইতে খাইতে আপনার জিহ্বা পর্যন্ত উঠি গেছে, শরীরে খাওয়ার আর জায়গা নাই, সারা তোমার জিহ্বা খাইলাই, তাইলে আমি কেমনে তোমার নামর জিকির করবো? আইয়ুব নবী এর বাদও কইন না যে আল্লাহ আমার বেমার কমাই দেও। আল্লাহ দরবার খালি কইন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি অসুস্থ, কিন্তু তুমি তো দয়াময়, তুমি তো পরম দয়াময়, অতি দয়ালু আল্লাহ। এই যে আল্লাহর প্রশংসা করছেন, আর আল্লাহর দরবারে আমি অসুস্থ কথাটা হইছেন 18 বছর বাদে আল্লাহ তার স্বাস্থ্য সহ, তার ধন সম্পদ সহ, আওলাদ সহ আল্লাহ তার সব ফেরত দিছ। আমরা তো সাধারণ তা ফুটলো দৌড়মারি ডাক্তার, একদিন জ্বর যদি কমে না, বাদর দিন অ্যান্টিবায়োটিক, এর বাদর দিন যদিও জ্বর কমে না, আমরা গিয়া লাইফ লাইন অথবা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক লগিয়া ভর্তি হই। আমরা আল্লাহর রূপে সবর ধরতাম পারি না। আল্লাহ বড় বড় বেমার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বালা মুসিবত ফালাই আল্লাহ পরীক্ষা করেন, দেখি আমার বান্দা আমার রূপে কতটুকু ধৈর্যশীল থাকে। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, ওয়াস সামারাত, তোমার ফল ফসল নষ্ট করি আমি আল্লাহ পরীক্ষা করব। ও ভাই, আওড়ো খেত করছেন 20 কিয়ার 10 কিয়ার পাইছেন, 10 কিয়ার পানিয়ে ডুবাই লাইছে, ইলা হয় নি না হয় না? সবে মাত্তা না, 2 কিয়ার খাইলিছে ফুকে, 3 কিয়ার নিচে কি ফানিয়ে, আর কোন সুরত টানি টুনি 2 কিয়ার আনিয়া কোন সুরত খালি খরচ বাওয়াইছেন, ইলা হয় নি না? আবার কোন সময় দেখা যায় 10 কিয়ার নাই ফানির তলে, ইলা হয় নি না? ভাই বাজারে ইয়া বইয়া বেটা গপ করে টাটা বললো, খালি আমার 10 কিয়ার, আল্লাহ আর বিছা দেখলাম না, আছে না নি না? ও ধৈর্য হইতে না, মনে করতে যে ও 10 কিয়ার আমার পরীক্ষা। সুবহানাল্লাহ কইন না? আল্লাহ কইন, ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতি করিয়া আমি আল্লাহ পরীক্ষা করব, দেখি বান্দা আমি আল্লাহর উপরে সবর তাওজ কিনা। ও ভাই, দুনিয়ার হিসাব মিলাইয়া দেখুন যান, কোন বছর 1 কিয়ার জমিনও দান হয় 5 ফালি, কোন বছর হয়ে যায় 11 ফালি, হয় নি না? কিন্তু প্রায় মোটামুটি হলো খেতাল, হয় নি না? নাইলা বেশ কম খেনে হয়, বলে 1 বছর আল্লাহ লামাইলে আর 1 বছর আল্লাহ তুলিয়া দিলে। সুবহানাল্লাহ। কিন্তু সবর থাকতে হইব, যদি সবর থাক হইন না তাইলে দেখবা খালি যাইতেই আছে। আল্লাহর কাছে বড় করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, এই 5টা পরীক্ষা যারা দিব, এরা যদি বাবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, এরার সামনে যখন বালা মুসিবত আইব, এরা যদি পড়িলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বালা মুসিবত দূর করিয়া দিলাইব। الذين إذا أصابتهم مصيبة, যখন আপনার আমার সামনে ইলা বালা মুসিবত হলাইব, আল্লাহ নিজে আমরারে দোয়া শিখাইয়া দিরা, ক্বালু, সবে পড়ৌকা, ইন্না লিল্লাহি
এনেকে মনে করি আমরা এগু মনে হয় খালি মরলে মানুষে পড়ে এগু মরার দোয়া না কিতা মাথাই না দেখে মরলে খালি এগু পড়তাম না, যে কোনো বালা মুসিবত বিপদে পড়ে গেছেন ইন্নালিল্লাহ পড়ুকা, মুসিবত দূর করিয়া দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। সুতরাং ইমানদার হলার লাগি আল্লাহ পরীক্ষা সামনে রাখবা। এই সমস্ত পরীক্ষার যদি আমরা উন্নীত হইতাম পারি তাইলে ইমানটা মজবুত হইব। আর ইমান যদি লইয়া কবর যাইতাম পারি তাইলে একদিন না একদিন আল্লাহর জান্নাত আমরা দেখা হইব। ও ভাই, মরার বাদে মানুষের দুই জিনিস নিতে পারে, একটা হইল ইমান আর একটা হইল আমল। কোন সম্পদ নিতে পারবানি না। মারা যাওয়ার বাদে মাত্র 3.5 হাত জায়গার মাঝে আমরা জায়গা হইব। এর বাদেও তো অনেক মানুষের নসিব 3.5 হাত জুটে না। দরিয়ার মুড়ে অনেক মানুষের লাশ ফসিয়া গলিয়া যায়, আগুনে ফুড়িয়া মশা হয় নিনানা। সকলের নসিব 3.5 হাত জায়গা হয় না। এর বাদেও আমরা দুনিয়া খাওয়ার লাগি পাগল, অথচ আল্লাহ কইরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা দুনিয়া দুনিয়া হইয়া পেরেশান হয়ে গেছো। দুনিয়ার থেকে আখিরাতের জিন্দেগি অতি উত্তম। এই দুনিয়ার জিন্দেগির একটা সময় আছে, নির্দিষ্ট একটা টাইম আছে, এমনকি আমরা হায়াতের একটা দৌড়র শেষ আছে। ও ভাই, হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাইব, দুনিয়ার জমিন থেকে আমরা আখিরাতের জিন্দেগির প্রথম ঘাট কবর নামক প্রথম মঞ্জিল আমরা যাওয়া লাগবো। যাইতে সময় মাত্র 2টা জিনিস লগে যাইব, ইমান আর আমল। এছাড়া আর কোন ধন সম্পদ লগে লইয়া যাওয়া যাইতো নাই। তবে জমিনে ব্যবস্থা করিয়া থইয়া গেলে 3টা আমলের সওয়াব আছে, যেই সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমার আমল নামাজ জারি থাকবো। কোন 3 আমল? বলে 1 নাম্বার হইল সদকা জারিয়া, নেক সন্তান আর নেক ইলম। 3টা। সুবহানাল্লাহ কইন না? সদকা জারিয়া শুরু কোন দান সদকা, যেমন মসজিদ মাদ্রাসা দেখিয়া দান করছেন, কোন এতিমখানা দেখিয়া দান করছেন, কোন এলাকার একটা নলকূপ নাই, টিউবওয়েল নাই, আপনি একটা টিউবওয়েল গাড়িয়া দিয়েছেন, কিছু মানুষের জায়গা থেকে পানি খাইরা যতদিন এগুলো চলবো ততদিন সওয়াব আপনার আমল নামা যাইতে থাকবো। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসাতে আপনি দান করছেন, একটা মাদ্রাসার 10টা ব্রাঞ্চ দিছেন, অথবা কিছু ছাত্রগুলোরে পোশাক বানাইয়া দিছেন, অথবা একটা মাদ্রাসার বোর্ডিং একটা খুশি দান করছেন, এরা খাইছে। ও ভাই, দুনিয়ার জমিনও এই মাদ্রাসা যতদিন থাকবো ততদিন আপনার আমল নামাজ সওয়াব জারি হইতে থাকবো। মসজিদ বানাইয়া দৌকা, মসজিদ যতদিন জমিনও থাকবো, মানুষ ইবাদত বندگی করবো, আপনার আমল নামাজ সওয়াব জারি হইতে থাকবো। এছাড়া আর কোন সম্পদ আমরা লগে লইয়া যাওয়া যাইতো না। পারবানি? হতই না। 7 মুলকের বাদশা শাহ সিকান্দার ইন্তেকালের সময় ওসিয়ত করছেন, আমি মারা যাওয়ার বাদে আমার কাফনের বাইরে 2টা হাত পার করিয়া সারাটা শহর একটা চক্কর দিয়া এর বাদে আমার কবরস্থান মাটি দিও। ওদের মারা যাওয়ার বাদে তার সভা পরিষদেরা হইলা যে বাচ্চারে হসিয়ত আছে বলে কিতা, বলে তান্ডে গোসল করাইয়া খাফন উফন ফিন দিয়া আর হইছিল খাফনের বারে 2টা হাত রাখতাম, এর বাদে তান্ডে জানাজার মাটো নিতাম। হইলা যে শরীয়ত বিরোধী কোনো ওসিয়ত নাই করা যায়, ও লাশর খাফনের বাইরে 2 হাত রাখিয়া তান্ডে সারাটা শহর চক্কর দিয়া জানাজার মাটো লইয়া গেছে। এখন সারা শহরের মানুষে তান্ডে লইয়া মস্করা করা আরম্ভ করছে। দেখো দুনিয়ায় যেন সোনা রূপা হীরা মণি মুক্তার খবর পাইছে, ফাগলুল্লাহ খান গিয়া জোগাড় করছে, আজ মরি গেছে, এর বাদে 2 হাত ফাতাইয়া ভিক্ষা চার। হতই না? কিছু মানুষে ওটাও খবর, কিন্তু একজন বুজুর্গে খান্দিরা তান্ডে জিগাইলে আপনি খামদিন খেনে, তোমরা যেখান বুঝরা এখানে আমি বুঝিয়ান না। তোমরা বুঝরাই যে মরতে সময় হাত ফাতাইয়া ভিক্ষা চার, কিন্তু আমি দেখি আর বাদশা শাহ সিকান্দারে ওখান বুঝাইয়া যার। দেখো পাহাড় পরিমাণ সম্পদ গড়ছি আমি, সোনা রূপা হীরা মণি মুক্তা জহরত জাহানো পাইছি আনিয়া জোগাড় করিয়া সম্পদর পাহাড় বানাইলাম, কিন্তু আজকে যাইতে সময় চাইয়া দেখো শূন্য হাতে আমি কবরের যাত্রী। তাই ওটাও বুঝাই যে তার একবারে খালি এত কিচ্ছু নাই, শূন্য হাত। এই জমিনে আমরা সব সম্পত্তি রাখিয়া যাইব, যত টাকার ব্যাংক ব্যালেন্স থাকে না কেন, যত বিঘা জমি থাকে না কেন, সব জমিনে পড়িয়া থাকবো। আমরা মাত্র 3.5 হাত জায়গাত ঘুমাইব। এর বাদেও আমরা মাঝে কিছু ভাই বাবা হলে দেখা যায় বন্ধ গিয়া আইল খাঁচা দিতে সময় আদাত খাটিয়া ভিতরে ঢুকাইলেন, মাতই না আদাত দখল করিয়া খায়,
আইলো বইয়া কইব বিচ্ছে দি মনে হয় আরো দুই হাত ফায় ইলা ডাকাই আমরার সমাজ আছে না নাই? অভাব নাই। কি দরকার? খাটিয়াও যে আদাত আন্ডা, আদাতে ফাইলা সর্বোচ্চ 1 টুকরি বা 2 টুকরি দান, লগে বাদ বাকি যে ফাইলা আরো 8 ফালি বা 2 খাটা সারা হারাম করে লইলা। মরার বাদে আদাত জায়গা বলন ফাইতে নাই সাবখন এই 3.5 জায়গা তো আল্লাহ আমরা ঘুম পাড়াইবা। কি দরকার হারাম সম্পত্তি দুনিয়ার জমিনে বানাইয়া আল্লাহর দরবারে যাওয়ার বাদে আল্লাহ কইরা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি আল্লাহর কাছে আইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের হিসাব নিমু ময়দানে মাশর। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার আমলনামা হাত দিবা। আল্লাহ নিজে কইবা ইকরা কিতাবাক, ফরতর আমলনামা। সুবহানাল্লাহ। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আজ তুই আমলনামা পড়, আজকে তোর হিসাব করার লাগি তুই একলাই যথেষ্ট। এবার বান্দায় তার আমলনামা পড়বো, দেখবো নেকি বাক্কা আছে। ভূমি উড়া সৈয়দ ইসরাত আলী দাখিল মাদ্রাসার ওয়াজও গেছি। আবার বাদর এর বাদে যখন গুনাহ দেখবো তখন দেখবো যে ওয়াজ থেকে যাইতে সময় রহমত আলীর বিসরাত থেকে খুদু চুরি করছি না, তাই না? আমার কথায় বেজারই নেই। এলাকার জুড়তে লাগে একেবারে খুলাসা হইলিলাম। আমল নামাত লেখা থাকবো কিন্তু ভাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল করলে ও কিতাবও লেখা থাকবো, যাররা পরিমাণ গুনার কাম যদি নিরলে নিবৃত্তে কাকি দরজা বন্ধ করিও গুনাহ করইন, এটাও আমল নামাত লেখা থাকবো। 2 জন আছেন নানি ফেরেশতা কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক। ঘরের ভিতরে দরজা লাগাইয়া মশরের ভিতরে ঘুমাইয়া লেফ দিয়ে মুখ ঘুরিয়া যদি আপনি খেরোরে গাইল দেন, এটা অন্য লেখা। আল্লাহ কইরা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে একটা শব্দ নির্গত হওয়ার লগে লগে এটা ফেরেশতা আপনি রেকর্ড করিলেন। সুবহানাল্লাহ। যখন বান্দা কইব আল্লাহ ইসরাত আলী সৈয়দ ইসরাত আলী দাখিল মাদ্রাসার ওয়াজ শুনিয়া ও যে আইতে সময় খুদুসুরির একটা অপবাদ আমার নামে লেখা হইছে, এগুলো তো আমি করছি না, ইলা বাটফারি করতে চাইব আল্লাহর সামনে গিয়া। এমন বাটফারও জমিনও আসইন। আল্লাহ পাক রব্বুল আলামিনে হইবারে আমার ফেরেশতা হল একে দুনিয়ায় জ্বালাইয়া খাইতে খাইতে আইছে আমারে জ্বালাইলেই তো ওগুর জবান বন্ধ কর। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা ওগুর জবান বন্ধ করে দে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। সেদিন আমরার জবান বন্ধ করিয়া দেওয়াই যাইব, আমরার হাতে মাতব, আমরার ভাবে সাক্ষী দেওয়া আরম্ভ করব। সুবহানাল্লাহ। বাগার কোনো জায়গা আসেনি ও ভাই, আল্লাহর সামনে গিয়া পাকাও যাইতো নাই, আল্লাহর সামনে গিয়া কোনো অজুহাত দেখানিও যাইতো নাই। আপনি গিয়া কইলা আল্লাহর সামনে ভাই আল্লাহ আমার তো দিলা ইসলাম ফাসগাঁও ইউনিয়নের বোধ পড়ে এক লিডার বানাইয়া আমি সকাল থেকে বিকাল পর্যন্ত 9টা ইউনিয়নে চক্কর দিতে দিতে বিচার করতে করতে আমি নমাজ পড়ার সময় পাইছি না। অথবা আমার দিলা ইসলাম রাজনগর উপজেলার নেতা বানাইয়া সারা উপজেলায় দৌড়া লাগছে বিচার করতে করতে। ফজর থেকে এসা পার হইছে, সময় পাইছি না, ইবাদত করতাম। আল্লাহ মিসাল রাখি দিচ্ছেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আল্লাহ तमाम পৃথিবীর রাজত্ব দান করছিলা। সুবহানাল্লাহ। আস্তা পৃথিবীর বাদশা বানাইছিল আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান্ডে খান তখতি দিছলা, একটা চেয়ার দিছলা, যেই চেয়ার সকালে যাইতে 1 মাসের রাস্তা, বিকালে আরো 1 মাসের রাস্তা। এই চেয়ার কত বড় তাফসীরে খাজিনার মাঝে আনয় সুলাইমান নবীর চেয়ারও 6 লক্ষ মানুষের জায়গা হইতো। সুবহানাল্লাহ। কইনা কত বড় আসন চিন্তা করতানি। এত বড় আসন বইয়া সুলাইমান নবী আল্লাহ বলতা না, এত বড় সিংহাসন বইয়া পৃথিবী সফর করতা, আর সিংহাসন বইয়া আল্লাহর পয়গম্বরে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে পাখি হলে ডাকিয়া হইতারে, ও পাখি হল আমার সুলাইমান तमाम পৃথিবীর বাদশা হওয়ার বাদেও আমার সুলাইমান এত বড় সিংহাসনের মালিক হওয়ার বাদেও আমার সুলাইমান আমি আল্লাহ বলছে না, আমি আল্লাহ চাইনা রে রৌদ্রের প্রখরতায় আমার সুলাইমানের কষ্ট। সুতরাং ও পাখি তোমরা যাও, ডানার লগে ডানা মিলাইয়া আমার সুলাইমানের মাথার উপরে ছায়া দে।
আল্লাহ জিকে বলে, ও আব্দুল করিম, তুমি এত বড় নেতা আসলাই, নমাজ পড়তে পারছো না। দেখো সাইন আমার সুলাইমান থেকে বড় নেতা আসলাইনি। কইবান আল্লাহ তান তো ফাউর দুলির সমান নেতাও নাই। আল্লাহ কইবা তাইলে তো আর বাঁচার সুযোগ নাই। ও আমার ফেরেশতা হল, আমার বন্দারে ধরো, নাওয়াসি ওয়াল আকদাম, অন্য নাওয়াসি ওখানে হয় নাওয়াসি ঘাড়, আকদাম ঠেং, ও দুই জায়গার দরবার, ইটা আমার এই জাহান্নাম নিক্ষেপ করবা। বাঁচার কোনো পথ আসেনি? যদি কেউ গিয়া হইন আল্লাহ তো গরিব আসলাম, সারাদিন আহার তালাশ করতে করতে ফজর থেকে এসা পার হয়ে গেছে, কোনবায় নমাজ পড়ার সময় হয়েছে না। আল্লাহ মিসাল রাখে দিচ্ছেন নবী ঈসা রূহুল্লাহ রে, হোক সুবহানাল্লাহ। ঈসা নবী এত দুনিয়ার মাঝে এত অসহায় আসলাম, তার তো মূলত বাবাও নাই, মাও মারা গেলা, ভাই নাই, বোন নাই, বিয়া করছেন নাই, হিসাবে বউও নাই, বাচ্চাও নাই, ঘর নাই, বাড়ি নাই, ফালং নাই, বেড নাই, বিছনা নাই, গাদ দেওয়ার মতন একটা চাদর নাই, আছে একটা পোশাক আর পানি খাওয়ার লাগে একটা মগ। একদিন নদীর কিনারা বায়া ঠিয়া যাইরা দেখেন একটা মানুষে আদিওয়ালাটা বুদিয়া পানি খান, ওলা পানি খাওয়া যায় না নি? তাই না, আদি যখন পানি খাওয়া যায় তাইলে মগিগুত তো আমার দরকারই নাই, ওটাও সদকা করে লইছেন, সুবহানাল্লাহ। এখন আর কিচ্ছু নাই। ও ভাই দেখুন স্যার, ইলা গরিব জমিন আর কেউ আসেননি, কিয়ামত পর্যন্ত ইলা গরিব আর আইতা নাই। যার বিটা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, সরকারি জায়গার থাকে, তারও একটা ফালং আছে, ফালং না থাকলেও নিচে দেওয়ার মতন বেড আছে, নিচে দেওয়ার মতন না থাকলেও গাদ দেওয়ার মতন এখান লেপ আছে, লেপ না থাকলেও এখান খাতা আছে। এর বাদেও আল্লাহর দরবারও গিয়া অজুহাত দেওয়ার রাস্তা থাকতো নাই। আল্লাহ বাদে আমার ইসার কিচ্ছু নাই, সুবহানাল্লাহ বুঝতে নাই। সুতরাং আল্লাহর সামনে গিয়া কোনো অজুহাত চলতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত 24 ঘন্টা সময় আমরা দিছেন। এই 24 ঘন্টার মাঝে মাত্র 5 ওয়াক্তের নামাজ, এই মেরাজের রজনীতে আল্লাহর হাবিব মেরাজে গিয়া তান উম্মতের নাজাতের লাগি 5 ওয়াক্তের নামাজ লইয়া আইছেন। আল্লাহ দিসলা 50 ওয়াক্ত, হয় 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, রাসূলুল্লাহ খমাইয়া খমাইয়া 5 ওয়াক্ত আনছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলো আমার হাবিব, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার আপনার উম্মতে আমার কোন বান্দা যদি একটা নেকির কাম করে আমি আল্লাহ 10 গুণ দিব, ওয়াদা দিলাইছি। সুতরাং আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, আপনি খুশি হইয়া 5 ওয়াক্ত লইয়া যাইরা আপনার উম্মতে যদি এই 5 ওয়াক্তর নামাজটা আদায় করিলায়, আমি আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই মেরাজের চান্দ আল্লাহর হাবিব মেরাজের রাত গিয়া এর জবর চান্দ উম্মতুর নাজাতুর লাগি 5 ওয়াক্তর নামাজ লইয়া আইছে। ভাই আমরা যদি নামাজ না পড়ি আর যদি আস্তাদিন বই আল্লাহর জিকির করি লাভ হইব নি? বাতুন না। একটা মানুষ নামাজ পড়ে না, যদি রোজা রাখে কোনো ফায়দা আছে নি? নামাজ পড়ে না, হজ করলে কোনো ফায়দা আছে নি? নামাজ পড়ে না, বই আস্তাদিন কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ আছে নি? সুতরাং দেখা গেল প্রত্যেকটা ইবাদতের মূল হইল নামাজ। দেখো কে নামাজের ভিতরে কিন্তু কোরআন তেলাওয়াত আছে, কোরআন তেলাওয়াতের ভিতরে কিন্তু নামাজ নাই, আছে নি? নামাজের ভিতরে জিকির আছে, জিকিরের ভিতরে নামাজ নাই। নামাজের ভিতরে দুরুদ সালাম আছে, দুরুদ সালামের ভিতরে নামাজ নাই। নামাজের ভিতরে রোজা আছে, রোজার ভিতরে কিন্তু নামাজ নাই। অর্থাৎ নামাজের ভিতরে রোজা খারে হয় বলে নামাজও তো অবস্থায় আপনি যদি কিচ্ছু খাইন নামাজই বনি, বাতুন না। নামাজও যদি খাইন চকলেট বিস্কুট তা খাইন যদি নামাজই বনি, ওই তো না। মানে নামাজের ভিতরে নামাজ যত সময় আপনি রোজাও অত সময়। নামাজের ভিতরে আল্লাহর জিকির আছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর তাসবিহ আছে। নামাজের ভিতরে রাসূলুল্লাহর দুরূদ আছে। নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সব আমল ঢুকাইয়া দিলাইছেন। সুতরাং ইবাদত বندگির মাঝে একমাত্র নামাজ, যেই নামাজে আল বান্দারে আল্লাহর খাসা লওয়াই দে। জমিনে এমন কোন উলামায়ে কেরাম বা এমন কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির নাই ইলা কোন একটা ফতোয়া বা হরতা বলে নামাজ ছাড়া মানুষ আল্লাহর ওলি হইতে পারে, আছে নিলা? যত মানুষ আল্লাহর ওলি হইছে নামাজের মাধ্যমে, রাতে নিশিতে আল্লাহর দরবারে উঠিয়া খান দিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া মানুষগুলো আল্লাহর ওলি হইছেন, আল্লাহর কুরবত হাসিল করছেন। আমরা অনেকেই আছি মনে করি নামাজ না পড়লেও কি তুই ঈমান বড় মজবুত আছে, নাউজুবিল্লাহ বলেন না। সেই আছে না, দেখো নামাজ না পড়লে কি তুই যাও ঈমান মজবুত আছে, তবে ঈমানই আমরা কাছে নাই। নামাজ একে নাও পড়তাম পারি, ঈমান বড়
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হলোর পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মাঝে কইন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ জমিন নামাজ রে কায়েম করে এরার পরিচয় হলো এরা ঈমানদার। নামাজ যারা জমিন কায়েম করে, নিজে নামাজ পড়তে আরেকজনকে নামাজ পড়াইতাম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচুক, দুজখের আগুন থেকে বাঁচতা, আপনার আহাল দুজখের আগুন থেকে বাঁচাইতা। দুনিয়ার লোভ পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার চাকচিক্কি পড়িয়া কখনো আখেরাত বলা যাইতো নাই। সুতরাং মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। এই নবীর ঘর তলাবুল ইলম হল যারা এই নবীর ঘর এই মাদ্রাসার যারা পড়ে, এই মাদ্রাসার থেকে আমি যতদূর জানছি যে 84-85 ইংরেজিতে এই মাদ্রাসা স্থাপিত হয়েছে। প্রায় আমরা জন্মর লগর মাদ্রাসা অনেক আগর। এই মাদ্রাসার থেকে যারা ফড়িয়া বাড়াইয়া গেছেন, অনেক মানুষ মুহাদ্দিস মুফাসসির হয়েছেন, বিভিন্ন সেক্টরে গিয়া বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল হয়েছেন এই সমস্ত মাদ্রাসার থেকে বাড়াইয়া গিয়া। সুতরাং এই মাদ্রাসায় জমিনও জিন্দা থাকার দরকার আছে না না? সবে মানছেন না? এই মাদ্রাসা জিন্দা থাকতো না? আপনার এলাকার একটা গৌরবী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আপনার আমার বাচ্চাদের কোরআন হাদিস শিক্ষা নেন। ও ভাই, দুনিয়ার জমিনের সবচেয়ে উত্তম শিক্ষা হইল দ্বীনি শিক্ষা। কিয়ামতের ময়দানে কিছু কিছু সন্তানে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইব, আল্লাহ যেই মাই বাবার কারণে আজকে আমি জাহান্নামী হইছি, মাই বাবাই আমারে কোরআন হাদিস শিক্ষা দিছে না, আল্লাহ রাসূলের পরিচয় জানাইছে না, এই মাই বাবারে জাহান্নামের দরজা শোয়াইয়া দেও, এরার সিনার মাঝে ফাড়া দিয়ে আমি জাহান্নামে ঢুকি। ও ভাই, খালি সন্তানে মাই বাবারও কর্তব্য আদায় করতে ইলে নাই, সন্তানের উপরে মাই বাবার কিছু হক আছে। খালি মাই বাবার হক আদায় করতো সন্তানে ইলা, খালি হাদিস আর কোরআনের আয়াত নাই। সন্তানের উপরে মাই বাবার কিছু হক আছে। সন্তান জন্ম নেওয়ার বাদে মাই বাবার হক হইল তার খানো আজান দেওয়া, অর্থাৎ আল্লাহর নাম শোনানি, বাচ্চার আকিকা করা, বাচ্চার সুন্দর একটা নাম রাখা। আমরা সমাজও নাম রাখা হয়ে গেছে ফ্যাশন। হুজুরে ফরমাইন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইল আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর আল্লাহর গুণগত নাম থেকে বাঁচি বাঁচি সুন্দর সুন্দর নাম রাখোকা, ইসলামী নাম রাখোকা। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রধান শিক্ষক, বড় হুজুর ডেজিকাইয়া নিজে নাম রাখিলা সল্টু বল্টু নান্টু আন্টু, ইদ্রিস আলী, খামান আলী, পেট্রোল আলী, নাম রাখেন না? যার যেটা জানে হয় ওটা। এগুলো নাম রাখতে সময় আলিম উলামা দেখিয়া মসজিদের ইমাম সাহেব হুজুর রেজিকাইয়া আরবি সুন্দর একটা নাম তারা দিতে, এটা মাই বাবার হক। একজন ব্যক্তিগত ভাবে এবারে খুব খুশি, বাক্কা কয়েক বছর বাদে মনে হয় মাহফিল হয়েছে না? প্রত্যেক বছর গত বছর হয়েছে না? আচ্ছা, যাই হোক, এই মাহফিল প্রত্যেক বছর হইতে আপনারা সাইন তো নেন ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই চাই এই মাহফিল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকুক। এই মাহফিলের মাধ্যমে মাদ্রাসার উপকার হোক, এলাকার মানুষের উপকার হোক, এলাকার মুর্দেগান যারা আছেন, ও যে আজকের মাহফিল হুজুর হলাইবা, যারাও দোয়া করবা, এলাকার মুর্দেগান হলার লাগে দোয়া হইব না? এরা খবর সব পাঠানো হইব তো। সুতরাং এই এলাকার এরকম একটা মাহফিল, কোরআন হাদিসের মাহফিল জারি থাকার দরকার আছে। এখন আপনারা নিজের খুশিতে আমার মাত্র 10টা মিনিট সময় দৌকা চাইন যে আগামী বছর মাহফিলের লাগে বা মাদ্রাসার উন্নয়নের লাগে যার জেলা ইচ্ছা যে আগামী বছর মাহফিলের লাগে আমি এই মাহফিলের প্যান্ডেল দিলেইমু, ইলাকে ওয়াসুন্নি, অথবা মাহফিলের আগামী বছর মাইক দিলেইমু, অথবা পোস্টার খরচ দিলেইমু, অথবা নগদ 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দিমু মাই বাবার মাগফিরাতুল লাগি, অথবা মাই বাবার হায়াত বৃদ্ধির লাগি। এমন কোন আশিকে রাসূল আছেন হাত তুলা দৌকাছেন যে আগামী বছরের প্যান্ডেল খরচ যা আছে দিলেইমু। একজন উঠুকা, আর একজন মনে মনে সিদ্ধান্ত নৌকা যে আগামী বছর মাইক খরচ যা লাগে আমি দিলেইমু, ইলা আরেকজন রেডি হৌকা যে আগামী বছর পোস্টার খরচ যা লাগে দিলেইমু। এর বাদে আমরা অন্যান্য জিনিসও চিন্তাধারা করবো নাকি? পোস্টার দিলেই চলবে। জি, আচ্ছা, দিনের মহিলা মাহফিল পুস্টার ব্যবস্থা হয়ে গেছে। মাহফিল ওই প্যান্ডেল দিবা আগামী বছর ইলাকা আসেননি। দরুদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله عليه وسلم صلى الله على محمد ও ভাই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর আমরা জানি আর রাসূলকে যদি খুশ করতে পারেন তাহলে আল্লাহ যে খুশ হয়নি বিশ্বাস আছে নি পাতেন না নবী খুশ আল্লাহ খুশ নাইনি রাসূলুল্লাহর খেদমতে দিন তার মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ি আর আমার বাড়ি বাক্কা দূরই আমার মন চায় প্রত্যেকদিন এই আপনার সামনে বই আপনার নুরানি চেহারা মোবারক দেখি নবী গো বাড়িটা দূরই থাকার কারণে প্রত্যেকদিন আওয়া সম্ভব হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ির খানদার আপনার সাহাবী হারেসা ইবনে নুমানের এখান ঘর আছে আপনি যদি তান ঘর ওখান মাতিয়া আমার লাগি লইলিতা আর আমার ঘর তান্ডে দিলেই তাইলে আমরা বাপ বেটি একখান হয়ে যেতাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ এটা কেমন মানে হারেস ইবনে নুমানের লগে কয়েকবার বদলা বদলি গেছে মারে এখন আর আবার হারেস ইবনে নুমান দেখইতে আমার শরম করে মেয়েটা মন বরাক্রান্ত মন লইয়া মনটা খারাপ করিয়া বাবার খিদমত থেকে বিদায় হইছেন কিলা খবর গেছে কি হারেস ইবনে নুমানের খানো হারেস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খিদমত হইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে বলে ফাতেমা আপনার খিদমত হইছলা আল্লাহর হাবিবে কইলেন ওই বলে ইয়া রাসূলুল্লাহ ফাতেমায় বলে একটা প্রস্তাব দিছেন আমার ঘর খান তানতে দিলাইতাম আর তান ঘর খান তাই আমারে দিলাইবা বদলা বদলি করি লইতাম আল্লাহর হাবিব ফরমাইন আরে সারে আমার মাইলে একটা প্রস্তাব দিছেন আমি শরমে তোমারে ডাকছি না আরে সাহেব নোমানে জিকেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ফাতেমার একটা ঘর দিলাই রহমাতুল লিল আলামিন নবী খুশি হইবানি হুজুরে ফরমাইন আরে সারে ফাতেমা আমার মা ফাতেমা আমার কলিজার টুকরা আমার মা যদি খুশি হয়ে যায় আমি নবী খুশি হয়ে যাইমু আরে সাহেব নোমানে কইন ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনার খুশির লাগি আমি হারেসা আমার ঘরখানা ফাতেমারে দান করি লইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন লগে লগে জিবরাইলে আমিন পাঠাই দেন জিবরাইল আমার বন্ধুর খিদমত যাও আমার বন্ধুরে সালাম দেও আর বন্ধুরে জানাই দেও যে হারেস ইবনে নুমানে আমার বন্ধুর খুশির লাগি ফাতেমার একটা ঘর দান করলো আমি আল্লাহ হারেসার লাগি জান্নাতে এখন ঘর বানাইয়া রাখি দিছি ও ভাই রাসূল খুশি হইলে আল্লাহ খুশ এবার নবীর সন্তুষ্টির লাগি মাদ্রাসাত আগামী বছর মাহফিল 1000 টাকা দিবা 2000 5000 দিবা নিযত আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم